আজ আমি আপনাদের জন্য এমন একটি ডিমের তরকারির রেসিপি নিয়ে এসেছি যেটা বানাতে লাগবে মাত্র ২টা ডিম, কিন্তু স্বাদ হবে রেস্টুরেন্টের থেকেও আলাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। শুধুমাত্র ঘরে থাকা মিষ্টি কুমড়া আর ২টি ডিম দিয়ে পরিবারের সবার জন্য বানিয়ে নিতে পারবেন খুবই সুস্বাদু তরকারি। বিশ্বাস করুন, যারা ডিম খেতে পছন্দ করে না তারাও এই তরকারি পেলে ভাত দিয়ে শেষ পর্যন্ত প্লেট চেটে খাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করি আজকের রান্না। ডিম দিয়ে মিষ্টি কুমড়ার তরকারিটা রান্নার জন্য এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী মিষ্টি কুমড়াটাকে ভালোভাবে বড় টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি ২টা ডিম। এখন একটি বাটিতে নিয়ে নিচ্ছি ২ চা চামচ শুকনো চালের গুঁড়া আর নিয়ে নিচ্ছি ৩টা পেঁয়াজ কুচি। ডিমটা ভাজার জন্য স্বাদ মতো লবণ নিয়ে নিলাম ১/২ চা চামচ আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন জিরা বাটা, দিয়ে দিলাম ১/২ চা চামচ লাল মরিচের গুঁড়ো। এখন হাত দিয়ে ভালোভাবে কচলে পেঁয়াজটাকে আগে মাখিয়ে নিব। এরপর চালের গুঁড়ার সাথেও পেঁয়াজটাকে মিশিয়ে নেব। চালের গুঁড়াটা দেওয়ার ফলে ডিমটা ভেজে নেওয়ার পর অনেকক্ষণ মুচমুচে থাকে। দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা ২টি ডিম। একটি কাঁটা চামচের সাহায্যে পেঁয়াজের সাথে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এই পর্যায়ে ডিমটা মেশানো হয়ে গেছে। একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল ডিমটা ভাজার জন্য। সম্পূর্ণ ডিমের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এরপর একটি চামচের সাহায্যে ডিমটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে ডিমটা কিন্তু একটু বড় হবে। চুলাটা মিডিয়াম আঁচে রেখে এক পাশ ডিমটা ভেজে আসার পর উল্টিয়ে অন্য পাশও ভেজে নিব। প্যানে থাকা অবস্থায় মিষ্টি কুমড়ার সাইজ অনুযায়ী ডিমটাকে আমি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিমটা কেটে নেবেন। এরপর আরেকটু নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে আমি আরেকটু কালার এনে একটি বাটিতে তুলে নিলাম। এই তো, এখন একই প্যানে দিয়ে দিচ্ছি আর কিছুটা রান্নার রেগুলার তেল আর একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়েচেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মশলা কষানোর জন্য সামান্য পরিমাণ পানি আর দিয়ে দিচ্ছি ১ চা চামচ আদা রসুন জিরা বাটা। একসাথে মশলাটা বেটে নিয়েছি। এরপর একটু নেড়ে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। সবগুলো মশলা আমি ১/২ চা চামচ করে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মশলাটাকে তেল ওঠা পর্যন্ত ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নিব। চুলাটা মিডিয়াম আঁচে রেখে মশলাটা কষিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়া। মশলার সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব। চুলাটা মিডিয়াম আঁচে রেখেই মিষ্টি কুমড়াটা কষিয়ে নিতে হবে। ঢাকনাটা তুলে আরেকটু নেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে কষিয়ে নেব। এখন ঢাকনাটা তুলে নিলাম। এ পর্যায়ে মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে কষিয়ে এসেছে। এখন আরেকটু নেড়ে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পানি আর কয়েকটা ফালি করা কাঁচামরিচ। ঝোলের জন্য যে পানিটা দিয়েছি এই পানিতেই মিষ্টি কুমড়াটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে রান্নাটা করে নেওয়া যাবে। একটু নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠিয়ে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে বাড়িয়ে দিয়েছি। ঢাকনাটা তুলে নিলাম, দেখুন বলক চলে আসছে। এই পর্যায়ে আরেকটু হালকা নেড়ে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে ঝোল আর মিষ্টি কুমড়ার সাথে ডিমটাকে মিশিয়ে নিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে টানিয়ে রান্নাটি করে নিব। এই পর্যায়ে ঝোলটা টানিয়ে এসেছে আর আমার মিষ্টি কুমড়াটাও দেখুন সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কুচানো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতাটা দিলে আরও সুন্দর একটি ঘ্রাণ আসে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। নেড়েচেড়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার আজকের ডিম দিয়ে মিষ্টি কুমড়ার সুস্বাদু তরকারি রান্না। শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, কমেন্টে অবশ্যই বলবেন। ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।